কাগজের কুমিরই চালায় সংসার। ঐতিহ্য বাঁচিয়ে মেলায় আজও নজর কাড়েন সুভাষচন্দ্র বাগচি। আধুনিকতার ঝড়ে যখন বাজার ভরে উঠেছে নানা ইলেকট্রনিক ও ব্যাটারি চালিত খেলনায়, তখনও কাগজের তৈরি এক সাদামাটা কুমির যেন ফিরিয়ে আনছে শৈশবের পুরনো স্মৃতি। উত্তর ২৪ পরগনার অশোকনগরের শিববাড়ি এলাকায় চলা মেলায় দেখা মিলল এমনই এক খেলনা ব্যবসায়ীর। এই তো বই কিনেছি আর এইটা কিনেছি। এটা কি? এটা একরকম খেলনা। খেলনা? হ্যাঁ, ঠাকুরের খেলনা। কি হচ্ছে খেলনাটা দিয়ে কিভাবে চালাচ্ছে? এমনি সাপের মতো চলছে। এটা কার জন্য কিনলে? আমাদের দুটোনে। প্রায় ১৫ বছর ধরে কাগজ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় কুমির তৈরি করছেন সুভাষচন্দ্র বাগচি। কাঠের সাহায্যে সুতো বেঁধে নাড়ালেই সামনে এগিয়ে চলে এই কাগজের কুমির। মেলায় বসে নিজেই কাঠি নাড়িয়ে খেলনাটি দেখান তিনি, আর সেই দৃশ্য দেখেই ছোট ছোট শিশুরা ভিড় জমায় তার স্টলের সামনে। সুভাষবাবু জানান, একসময় এই ধরনের খেলনার ব্যাপক চাহিদা ছিল। অতীতে মাত্র ৩ টাকায় বিক্রি হতো কাগজের কুমির, কিন্তু সময়ের সঙ্গে বেড়েছে কাঁচামালের দাম। বর্তমানে সেই খেলনার মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা। তবুও শিশুদের আকর্ষণ কমেনি বলেই দাবি তার। প্রতিদিন প্রায় ১০০টি কুমির তৈরি করতে পারেন তিনি। মেলায় প্রতিদিন গড়ে ১,৫০০ টাকার বিক্রি হয় বলেও জানান। কাগজ দিয়ে এগুলো কি বলে, কি খেলনা বলে? কুমির বলে, কাগজের কুমির। কাগজের কুমির। আচ্ছা, আগে এই খেলনার কেমন বিক্রি ছিল? আগে সেলটা বেশি ছিল, দাম কম ছিল। এখন দাম বেড়ে গেছে, সেল কম। বিক্রি করার কারণ আছে, নিজের তৈরি, বাইরে কোথাও যাওয়া লাগে না। আজকে একটু করলাম, কালকে একটু করলাম, অন্য কাজ করলাম, ওর ফাঁকে হয়ে যায়। আগে বিক্রি কত টাকায় হতো, এখন কত টাকায়? আগে ৩ টাকা হতো, এখন ৩০ টাকা। জেলার বিভিন্ন প্রান্তে চলা মেলায় ঘুরে ঘুরেই এই খেলনা বিক্রি করে আসছেন এই ব্যবসায়ী। অন্য সময় অন্য কাজ করলেও মূলত এই কাগজের কুমির বিক্রি তার সংসারের প্রধান ভরসা। হ্যাঁ, এখনো কিনছে, অসুবিধা না, ভালোই কিনছে। কিন্তু কোনো সময় কোনো জায়গায়, কালকে যেমন দেখাচ্ছে ১৫০০ টাকা বেড়েছে, আজকে ১০০ টাকা বেড়েছে। কি করবে? এই খেলনা বিক্রি করেই সংসার চলে? পরিবারে কে কে আছে? আছে আমার, ধরেন আমি আছে, আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। এখন এখানে কেমন বিক্রি হচ্ছে? আজকে ভালো হয়নি, কালকে ভালো হয়েছে। সুভাষচন্দ্র বাগচির কথায়, এই খেলনার মধ্যেই রয়েছে আমাদের ঐতিহ্য। ছোটদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার পরিশ্রম সার্থক। আধুনিক খেলনার ভিড়ে আজও কাগজের কুমির যেন প্রমাণ করে দিচ্ছে ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধনেই টিকে রয়েছে বাংলার গ্রামীণ সংস্কৃতি। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।